ওয়ার্ল্ড সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় দলে সুযোগ পেলেন খড়দহের বাসিন্দা সায়ন্তিকা দত্ত। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ওয়ার্ল্ড বিডব্লিউএস সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় দলে জায়গা করে নিলেন খড়দহ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দা সায়ন্তিকা দত্ত। আগামী 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলে সুযোগ করে নিলেন রহড়া তথা খড়দহ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় সরকারি কর্মচারী সায়ন্তিকা। আসন্ন প্রতিযোগিতায় তিনি সিঙ্গেলস ও ডাবলস দুটি বিভাগেই অংশগ্রহণ করবেন। জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে তিনি থাইল্যান্ডগামী ভারতীয় দলে সুযোগ পান। এই দিন খড়দহের গর্ব সায়ন্তিকা ভারতের জাতীয় দলের জার্সি হাতে পেয়ে বেজায় খুশি। পাশাপাশি তার এহেন কৃতিত্বে মা বাবা থেকে পাড়া প্রতিবেশীরা রীতিমতো উৎফুল্ল। এদিন সন্ধ্যায় খড়দহের গর্ব সায়ন্তিকাকে আসন্ন প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানান খড়দহের তৃণমূল যুবনেতা প্রথা রায় নন্দী ওরফে রূপম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃতি সায়ন্তিকা দত্ত ও খড়দহের তৃণমূল যুবনেতা প্রথা রায় নন্দী জানান, বাঙালি, আবারও বাঙালি, পুরো পৃথিবীর যুব সমাজকে উজ্জীবিত করেছিল একজন বাঙালিকে, তার নাম স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথকে নিয়ে গোটা ওয়ার্ল্ড রিসার্চ করছে। আমরা এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, ক্ষুদিরাম বোসের মাটি। বাঙালি বরাবর রিপ্রেজেন্ট করেছে দেশকে। তারা কতটা ইন্ডিয়ান তাদেরকে প্রমাণ দিতে হবে না। আবারও একজন বাঙালি, এটাই গর্ব আরও বেশি যে খড়দার মানুষ যাচ্ছে ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতে থাইল্যান্ডে। ওয়ার্ল্ডের সব দেশের মাঝখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে খড়দা থেকে একজন বাঙালি। এটাই অনেক বড়। আমাদের এটা কিন্তু আগে বাঙালি 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 বলতো, এখন বলতে আমরা বাধ্য হচ্ছি। আমি মনে করি এই অসুখ যেটা, ব্যাধি যেটা হয়েছে, সেটা এইসব খেলার মধ্যে দিয়ে কাটবে। খেলা, মেলা, ভালোবাসা সব কিছুর মধ্যে দিয়ে আমি মনে করি যে এই ব্যাধি, যে সামাজিক যে একটা ব্যাধি তৈরি হয়েছে, এই ব্যাধিটা খেলা, শিল্প এসবের মধ্যে দিয়ে কাটে। কারণ মানুষ এগুলোতে অনেক বেশি নিজেদেরকে কানেক্ট করতে পারে। তাই আমার মনে করি আমার দিদি ছোটোবেলা থেকে দেখেছি স্টেট খেলেছে, ন্যাশনাল খেলেছে, এখন ইন্টারন্যাশনাল দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তাই আমাদের কাছে একটা অনেক গর্বের ব্যাপার। আমরা রিয়াদি বলে ডাকি, খড়দার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার, অনেক অনেক গর্বের ব্যাপার। আমরা খুব গর্বিত ফিল করছি যে এরকম একজন আমাদের মধ্যে থেকে উঠে আসছে। আরও অনেকে যারা যুব সমাজ, অনেক মেয়েরা যারা ভাবে না যে আমরা এগোতে পারি, তাদের এনাকে দেখে শেখা উচিত যে কিভাবে আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা প্রেরণা। অবশ্যই, অতি অবশ্যই। হ্যাঁ, বলছি আপনি কি চ্যাম্পিয়নশিপের জন্য? এটা বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডে হচ্ছে। এটা হচ্ছে সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 35 ক্যাটাগরিতে। আমার দুটো ইভেন্টের নাম আসছে, কোয়ালিফাই করেছে। একটা হচ্ছে ওমেন সিঙ্গলস অ্যান্ড ওমেন ডাবলস। কোথায় যাচ্ছে? থাইল্যান্ডে। যেটা কিভাবে মানে নিয়ন্ত্রিত হয় কিভাবে? এটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া বেসিসে যেরকম অল ইন্ডিয়া র্যাঙ্কিং টুর্নামেন্ট হয়, সেখানে আপনাকে প্রথমে পার্টিসিপেট করতে হয়। ওখানে করার পর ওখানে একটা র্যাঙ্ক আসে, ওখান থেকে আপনাকে ন্যাশনালস খেলতে হয়। ন্যাশনালসে আপনি কোয়ালিফাই তখনই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য করতে পারবেন যখন আপনি টপ 3-তে আসবেন। তো ন্যাশনালসে আমি ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম সিঙ্গলস অ্যান্ড ওমেন্স ডাবলসে, তাই আমি এটাতে কোয়ালিফাই করছি। কতদিনের টুর্নামেন্ট? এটা হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। কেমন লাগছে ইন্ডিয়ার রিপ্রেজেন্ট? আমার এটা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, কিন্তু কোনো কারণে ছোটোবেলায় করতে পারিনি। তো যাই হোক, এখন এই বয়সে এসে করছি, তো আমার খুব ভালো লাগছে। নিজেকে কিভাবে তৈরি করছেন? এটার জন্য আমাকে অফিস থেকে, আমি নিজে এজি বেঙ্গলে চাকরি করি স্পোর্টস কোটায়, তো অফিস থেকে আমাকে খুবই এটার জন্য সাপোর্ট করা হচ্ছে, যার জন্য আমাকে 2টোর সময় ছুটি দেওয়া হয়। তারপর আমার নিজস্ব পার্সোনাল ট্রেনিং থাকে, তারপর এখানে এসে আমার আলাদা অনকোর্ট ট্রেনিং থাকে। এটা কন্টিনিউয়েশন চলছে, বিগত 1-1.5 বছর ধরে এই প্রিপারেশনটা চলছে। এটা আমার একদম এখানে কোচিং, এখানে আপাতত 50+ আছে। আপনার যিনি কোচ আমার, হ্যাঁ বলুন। মানে সে কিভাবে আপনাকে? আমি অ্যাকচুয়ালি এখন ওইভাবে ডাইরেক্টলি কারো কাছে কোচিং করছি না, যেহেতু একটু টাইমের অভাব, প্লাস কলকাতার দিকে যেতে হয়, অফিস আছে, নিজের কোচিং আছে। তো আমি তাদের
সংস্পর্শে সবসময় আছি, তাদের সাথে ফোনে যোগাযোগ হয়। ন্যাশনালসের আগেও আমি আমার কোচের কাছে গিয়ে যাদবপুরে গিয়ে প্র্যাকটিস করে এসেছি, সৌমেন ভট্টাচার্যের কাছে। আর আমার যার কাছে হাতে করি উনি হচ্ছেন নিহার চৌধুরী, উনি সোদপুরেই থাকে। তো আমি যাওয়ার আগে ওনার সাথে দেখা করে অবশ্যই তার আশীর্বাদ নিয়ে যাবো। একটা স্তরে যাচ্ছেন, আন্তর্জাতিক একটা কোর্টে যাবেন, নিজের মানসিকভাবে কতটা? না, আমি কনফিডেন্ট আছি নিজের ব্যাপারে। মেয়ের সাফল্যের পর সায়ন্তিকা দত্তের বাবা ও মা জানান, ভালো তো লাগছেই। ও ছোটোবেলা থেকেই খেলাধুলা পছন্দ করে, তা আস্তে আস্তে ও এটা ইনপুট করতে 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 একটা বিরাট জায়গায় যায়। তারপরে এই কম্পিটিশনে খেলতে বিভিন্ন জায়গায় যায়। আপনার ওই লাস্ট গোয়ায় গিয়ে ওখানে ন্যাশনালে ও চান্স পেল, সেখান থেকে সিলেক্ট হলো থাইল্যান্ডে অল ওয়ার্ল্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে। মনে করছেন কি? আমি মনে করছি এই এতদূর যাওয়াটা যখন ওর দ্বারা হয়েছে, কিছু একটা পাবেই। আর আমি সবসময় বলি, খেলা মানেই কিন্তু হার না, আর খেলা মানেই কিন্তু জিত না। খেলতে নামলে জিততেও হবে, হারতেও হবে, আর তোমাকে কনফিডেন্স রাখতে হবে। এই বলে ওকে আমি খেলা ভালোবাসা দেখে ছোটোবেলা থেকে, এই বলে ওকে আমি এই খেলার জগতে নিয়ে এসেছি। এটা তো খুবই অনুভূতি, আমার তো খুবই আনন্দ হচ্ছে যে এত বড় একটা জায়গায় ও যাচ্ছে। ও শখ ছিল একটু ইন্ডিয়ার হয়ে খেলবে, ছোটোবেলায় যেটা বললো একটু অসুবিধার জন্য পারেনি। এখন যে গেছে এতেই আমরা অনেক আনন্দিত। এরপরের স্টাফে কী করবে সেটা হচ্ছে পরের কথা, সময় বলবে। যাই হোক, আমরা খুবই আনন্দিত, গর্বিত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।